আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার আজকের রেসিপি হলো খুবই ডিলিশিয়াস লেমন পেপার চিকেন। এটা তৈরি করা খুবই সহজ। তাহলে চলুন, এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল স্পুন দই, ভালো করে চামচের সাহায্যে স্মুথ করে নিয়ে এরপর দিয়ে দেব এর মধ্যে 1 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট এবং 1 টেবিল স্পুন ব্ল্যাক পেপার পাউডার, 2 টেবিল স্পুন লেমন জুস। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ। এগুলো দিয়ে ভালো করে মেখে নেব। এটা এভাবে মাখিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। এটা এখন আমার মাখানো হয়ে গেছে, ফিরবো 30 মিনিট পর। এখন আমার 30 মিনিট হয়ে গেছে, চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব তেল একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব 2 টুকরো দারচিনি ও 2টি তেজপাতা। আপনারা অবশ্যই এখানে এই অবস্থায় গোলমরিচ দিয়ে দিবেন, 5-6টি আমি দিতে ভুলে গিয়েছি, আমি চিকেন দেওয়ার পর দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জিঞ্জার ও 1 টেবিল স্পুন গার্লিক চপড। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমার এগুলো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলি। চিকেনগুলি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর বাকি যে মশলাগুলো আছে সেগুলো একটু পানি দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কুক করব এটা প্রায় 15 মিনিট মতো। এখন আমার 15 মিনিট হয়ে গেছে। দেখুন চিকেন থেকে কতগুলো পানি বেরিয়ে আসছে। যেহেতু আমরা দই দিয়েছি, আমি কোনো এক্সট্রা পানি দেইনি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো কাঁচামরিচ কেটে, আর 3টা দিয়ে দিচ্ছি আস্ত। আর যারা বেশি ঝাল পছন্দ করেন বাড়িয়ে দিবেন। আবারও রান্না করে নেব প্রায় 10 মিনিট মতো। এখন আমার চিকেনটা প্রায় হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, নিয়ে নিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ পানির সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি এগুলো। এটা দিচ্ছি গ্রেভিটা যাতে একটু থিক হয়। এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন বাটার, 2 টেবিল স্পুন লেমন জুস। নেড়ে চেড়ে একটু রান্না করে চুলা বন্ধ করে দেব। আমার এটা হয়ে গেছে। এটা কিন্তু খেতে খুবই অসাধারণ। এখন দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা, আপনারা চাইলে স্প্রিং অনিয়নও দিতে পারেন। আমার লেমন পেপার চিকেন ইজ রেডি। তো আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।